হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আইনিক গুরু। আমি তোমাদের ম্যাথামেটিক্স অ্যান্ড রিজনিং ফ্যাকাল্টি শুনিয়ে নিই। দেখো, সামনেই তো আমাদের টেম্পা নার্সিং আসছে। এই টেম্পা নার্সিং এর লাস্ট ইয়ারে কাট অফ কি কি ছিল, কোন কোন গভর্নমেন্ট কলেজ পার্টিসিপেট করে, কতগুলো সিট আছে, সেগুলো সম্পর্কে আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক। তাহলে তো আর দেরি না করে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তোমরা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবে, ঠিক আছে? দেখো, প্রথমে চলে আসবো যে আমাদের জেনপা নার্সিং এ গভর্নমেন্ট কলেজে সিট ডিস্ট্রিবিউশন যেটা হয়। দেখো, গভর্নমেন্ট কলেজ টোটাল রয়েছে 24টা, ঠিক আছে? আমাদের 24টা গভর্নমেন্ট কলেজ রয়েছে। আর গভর্নমেন্ট কলেজে নার্সিং এর সিট কিন্তু রয়েছে 1685। ঠিক আছে, ভালো করে দেখে নিন। তার মধ্যে ওপেন ক্যাটাগরি স্টুডেন্টের জন্য রয়েছে 726টা, ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য রয়েছে 168টা, ওবিসি এ স্টুডেন্টদের জন্য রয়েছে 161টা, ওবিসি বির জন্য রয়েছে 113টা, এসসির জন্য কিন্তু রিজার্ভেশন ক্যান্ডিডেটদের মধ্যে সবচেয়ে বেশি সিট আছে, 353। আর এসটি ক্যাটাগরির জন্য রয়েছে তোমার 102টো, আর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য রয়েছে 62টি। তাহলে আশা করি বোঝাতে পারলাম যে গভর্নমেন্ট কলেজ আমাদের টোটাল 24টা, টোটাল সিট রয়েছে, গভর্নমেন্ট কলেজের সিট রয়েছে 1685। এবার সিটের ডিস্ট্রিবিউশনটা আশা করি তোমাদের কাছে ক্লিয়ার। তো আজকের ভিডিওতে আমি তোমাদের লাস্ট ইয়ারে বেশ কিছু গভর্নমেন্ট কলেজের কাট অফ গুলো দেখিয়ে দেবো, যাতে তোমাদের কিন্তু এই ইয়ার প্রিপারেশন নিতে সুবিধা হয়। আর প্রিপারেশন নেওয়ার জন্য ভয় পেও না, আইনিক গুরু আছে, তোমাদের সমস্ত ফ্যাকাল্টিরা রয়েছেন, তোমাদের হেল্প করে দেবেন। আজকের ক্লাসটা তোমরা কন্টিনিউ দেখো, তোমাদের জন্য কিন্তু শেষে একটা দারুণ অফার রয়েছে। তো চলো পরের স্লাইডে দেখা যাক। প্রথমেই আমরা চলে আসবো কলেজ অফ নার্সিং মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, যেটা কলকাতাতে আছে। তার দেখো টোটাল সিট সংখ্যা রয়েছে 7টা। ওপেন ক্যাটাগরি মধ্যে রয়েছে তোমার 26টা। ওপেন ক্যাটাগরির মধ্যে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য একটা, ঠিক আছে? ওবিসি এর 6টা, ওবিসি বি এর 4টে, এসসির সমস্ত জায়গায় আমরা জানি যে এসসির সিট সংখ্যা সব সময় বেশি থাকে। ক্যাটাগরি এসসি থেকে রয়েছে সিট সংখ্যা 12টা। এসসির মধ্যে আবার ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা আছে তাদের জন্য সিট সংখ্যা একটা। ইডাব্লিউএস এর সিট সংখ্যা ছিল 6টা। এবার দেখে নেওয়া যাক প্রতিটা ক্যাটাগরি ওয়াইজ আমাদের ক্লোজিং র্যাঙ্ক কি ছিল। ওবিসি এর ক্লোজিং র্যাঙ্ক ছিল দেখো 1081। ওবিসি বি এর ক্লোজিং র্যাঙ্ক ছিল 647। ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য যেটা মেডিকেল কলেজের ক্লোজিং র্যাঙ্ক ছিল সেটা হচ্ছে 1999। আর ওপেন ক্যাটাগরির জন্য কিন্তু অলওয়েজ থাকে বেশ কম র্যাঙ্ক, তো 481। এসসি ক্যাটাগরির যারা র্যাঙ্ক দেখো করেছিল 1829, তাদের এটা ক্লোজিং র্যাঙ্ক ছিল এবং তারা কিন্তু চোখ বন্ধ করে মেডিকেল কলেজ হসপিটালে চান্স পেয়ে গেছিল। এরপর দেখো এসটি ক্যাটাগরির ক্লোজিং র্যাঙ্ক কিন্তু ছিল 9573। আর এসটি ক্যাটাগরি আর একটা ছিল দেখো স্টার্টিং র্যাঙ্ক ছিল তোমার মোটামুটি ধরতে পারো 836, ঠিক আছে? এটা তোমার ছিল আমাদের মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের ক্ষেত্রে। এর পরের হসপিটালটা হচ্ছে এনআরএস মেডিকেল কলেজ, কলেজ অ্যান্ড হসপিটাল, যেটাকে আমরা নীলরতন বলে জানি। তো এই হসপিটালটাতে কিন্তু সিট সংখ্যা মাত্র 50টা। আর কলকাতাতে এই হসপিটালটা। তো এরও দেখে নাও প্রতিটা ক্যাটাগরি ওয়াইজ সিট কতগুলো কি আছে। দেখো, ওপেন ক্যাটাগরির জন্য সিট রয়েছে 21টা, ঠিক আছে? ওপেন ক্যাটাগরির মধ্যে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তাদের আলাদা করে একটা, ওবিসি এ 5টা, ওবিসি বি এর 4টে। এইভাবে তোমরা ক্যাটাগরি র্যাঙ্কটা কিন্তু সরি ক্যাটাগরি সিটটা কিন্তু দেখে নিতে পারো এই পিডিএফে। আমি আজকের ভিডিও শেষে তোমাদেরকে হোয়াটসঅ্যাপ জয়েনিং এর লিঙ্কটা ক্লিক করে জয়েন হয়ে যেতে বলবো, এবং ওখানে কিন্তু তোমাদের এই কাট অফ এর যে পিডিএফটা আছে সেটা আমি প্রোভাইড করে দিই। তো এবার চলে আসা যাক এনআরএস মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে ক্যাটাগরি ওয়াইজ ক্লোজিং র্যাঙ্ক কত ছিল।
দেখো, এসটি ক্যাটাগরির ক্লোজিং র্যাঙ্ক ছিল 8,777। ওবিসি এর জন্য ক্লোজিং র্যাঙ্ক ছিল 1214। ওবিসি বি এর জন্য ক্লোজিং র্যাঙ্ক ছিল 1517। ইডব্লিউএস এর জন্য ছিল 2276। আর ওপেন ক্যাটাগরি স্টুডেন্টদের তো সবসময় একটু ভালো স্কোর করতে হয়, তো তাদের কিন্তু ক্লোজিং র্যাঙ্ক মাত্র 708-এ শেষ হয়ে গেছে। আর এসসি ক্যাটাগরির র্যাঙ্ক ছিল 2775। দেখো, তোমাদেরকে বলবো যে যদি আইনি গুরুর ক্লাসগুলো রেগুলার বেসিস তোমরা দেখতে থাকো, তোমাদের প্রত্যেকের কিন্তু গভর্নমেন্ট কলেজে সিলেকশন 100% হবে। হ্যাঁ, প্র্যাকটিস তো তোমাদের নিজেদের করতে হবে বাবা। আমরা যতই পড়িয়ে দিই, তোমাদের নোটস প্রোভাইড করি, কিংবা তোমাদের রোড ম্যাপ তৈরি করে দিই, প্র্যাকটিসটা নিজেদের করতে হবে। প্র্যাকটিস করো, যখন যেই চ্যাপ্টার আমরা করাচ্ছি আমাদের সঙ্গে তোমরাও প্র্যাকটিস করো। ডাউট সবার আসে, তোমাদেরও আসবে, কোনো অসুবিধা নেই। ডাউট এলে সলভ করার জন্য আমরা আছি। তো তোমাদেরকে কি করতে হবে, ডাউট এলে হোয়াটসঅ্যাপে যে লিঙ্কটা দিচ্ছি সেই লিঙ্কে জয়েন হয়ে যেতে হবে নার্সিংয়ে, এবং সেই গ্রুপে গিয়ে তোমাদের ডাউটের ছবি তুলে পাঠিয়ে দিতে হবে। 24x7 আমরা তোমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য রয়েছি। তাই তোমরা আইনিট গ্রুপে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করে রাখো, বন্ধুদের সঙ্গে চ্যানেল লিঙ্কটাকে শেয়ার করো। আর সমস্ত আপডেট শুধুমাত্র নার্সিং নয়, তোমরা পেয়ে যাবে ডাব্লিউবিজেই, জেইই মানে ইঞ্জিনিয়ারিং, এদিকে নিটেট, এছাড়াও যারা ক্লাস 11 এবং 12-এর বোর্ড সাপোর্ট নিতে চাইছো তাদের জন্যও কিন্তু আইনিট গুরু যথেষ্ট সুবিধা রেখেছে। তো চলো এর পরের কলেজটা দেখে নেওয়া যাক। এর পরের কলেজ হচ্ছে কলেজ অফ নার্সিং, এসএসকেএম হসপিটাল। এসএসকেএম হসপিটালটাও কিন্তু কলকাতাতে। তো এটার সিট সংখ্যা নীলরতনের থেকে তুলনামূলক একটু বেশি। আগেরটায় ছিল 50টা, এটার টোটাল সিট কিন্তু 65টা। তো ক্যাটাগরি ওয়াইজ কোথায় কতগুলো সিট আছে সেটা তোমরা দেখে নিতেই পারছো। যে ওপেন ক্যাটাগরিতে 30টা আছে আর এসটিতে 14টা। বাকি ক্যাটাগরির লিস্ট তো এখানে দেওয়া আছে, তোমরা একটু দেখে নাও, কারণ এত যদি বলি তাহলে বাবা ভিডিওটা অনেক লং হয়ে যাবে। আর তোমাদের তো আমি আজকের ভিডিওর শেষে বারবার বলছি, হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করে যাও, তোমাদের এই পিডিএফটা আমি দিয়ে দিই। এরপর আমরা ক্লোজিং র্যাঙ্কটা দেখে নিই। দেখো, ওপেন ক্যাটাগরির জন্য ক্লোজিং র্যাঙ্ক ছিল 1099। ওবিসি বি এর জন্য ছিল 1529। ইডব্লিউএস ক্যাটাগরির জন্য ছিল 976। ওবিসি এ ক্যাটাগরির জন্য ছিল 870। ওবিসি বি ক্যাটাগরির জন্য ছিল 1199। ইডব্লিউএস ক্যাটাগরির জন্য ছিল 1153। এসসি ক্যাটাগরির কিন্তু ক্লোজিং র্যাঙ্কটা দেখো মাত্র 1833-এ কিন্তু ক্লোজ হয়ে গেছে। আর এসসিটা তো আমরা বরাবর যেটা জানি যে অনেকটা দূর পর্যন্ত র্যাঙ্ক যায়। তো এটার ক্ষেত্রেও তাই হয়েছে। 9663-তে ক্লোজিং র্যাঙ্ক ছিল এসএসকেএম হসপিটালে। এর পরের হসপিটাল হচ্ছে কলেজ অফ নার্সিং, আরজি কর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। এটাতেও সিট সংখ্যা কিন্তু এসএসকেএম এর মতোই একই, 65। এবং ক্যাটাগরি ওয়াইজ সিটের যে অ্যালটমেন্ট সেটা কিন্তু প্রায় সেম। দেখতেই পাচ্ছ যে আগেরটাতেও দেখো 30 ছিল, এটাতেও 30 আছে। এবার চলে আসি ক্লোজিং র্যাঙ্ক। এর ক্লোজিং র্যাঙ্কটা একটু দেখে নাও। ওপেনদের ক্ষেত্রে ছিল, মানে জেনারেল ক্যাটাগরির জন্য ছিল 590। ওবিসি এর জন্য ছিল 1931। ওবিসি বি এর জন্য লাস্ট ক্লোজিং র্যাঙ্ক ছিল 1315। ইডব্লিউএস ক্যাটাগরির জন্য ক্লোজিং র্যাঙ্ক ছিল 2237। এবার ওপেন ক্যাটাগরির মধ্যে যারা পিডব্লিউডি ক্যান্ডিডেট আছো মানে মেয়েরা, তাদের ক্লোজিং র্যাঙ্ক কিন্তু ছিল 12,516। আর এসসি ক্যাটাগরি দেখো গেছে 2135। আর এসসি তো অলওয়েজ বেশি যায়, সেটা গেছে 10,249। তো মোটামুটি 3-4টে তোমাদের কলেজ দেখালাম। তাহলে তোমরা একটা মোটামুটি ধারণা পাচ্ছ যে প্রিপারেশন কিভাবে নিতে হবে, কোন ওয়েতে এগোতে হবে। কারণ আমি যতদূর দেখালাম যে ওপেন ক্যাটাগরির র্যাঙ্ক কিন্তু তুমি যদি ওপেন ক্যাটাগরি মানে জেনারেল ক্যাটাগরি থেকে বিলং করো, তাহলে কিন্তু তোমার র্যাঙ্ক 1000-এর মধ্যে রাখা সবচেয়ে সেফ। তাহলে তুমি 100% শিওর হয়ে থাকো যে তোমার গভর্নমেন্ট কলেজে নার্সিং সিলেকশন হবে। এবার এসসি, এসটি, ওবিসি বা ইডব্লিউএস ক্যাটাগরি বা পিডব্লিউডি ক্যান্ডিডেট হলে সেটা
একটু ভালো, মানে একটু র্যাঙ্কটা এগোবে। কিন্তু ওপেন ক্যাটাগরির জন্য 1000-এর উপরে র্যাঙ্ক যাওয়া একদমই ভালো নয়। নার্সিং এর ক্ষেত্রে তাহলে তুমি কিন্তু প্রাইভেট কলেজে অ্যাডমিশন নিতে পারবে, গভর্নমেন্ট কলেজে নিতে পারবে না। এর পরের কলেজটা হচ্ছে দেখো, কলেজ অফ নার্সিং CNMCH, এটাও কলকাতাতে আছে। এরও টোটাল সিট কিন্তু দেখো 50টা। আর কোন ক্যাটাগরিতে কতগুলো সিট সেটাও এখানে দিয়েছি, একটু দেখে নেবে। এবার ক্লোজিং র্যাঙ্কটা আমি বলে দিচ্ছি দেখো। একটা রয়েছে 1629, এটা ওবিসি ডি ক্যাটাগরির জন্য ক্লোজিং র্যাঙ্ক। ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য রয়েছে 2503। আর ওপেন ক্যাটাগরি দেখো, এটা একটু হলেও বেশি গেছে, 946 গেছে। এসসির দেখো এটা কিন্তু মাত্র গেছে 2505 ক্লোজিং র্যাঙ্ক। আর এসসি গেছে দেখো 10,937। ওবিসি এ গেছে 2583। তো এর পরের কলেজ হচ্ছে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। এটাতে টোটাল সিট সংখ্যা রয়েছে 7টা। তোমরা ক্যাটাগরি ওয়াইজ কোথায় কত সিট রয়েছে সেটা দেখে নিতে পারবে। ক্লোজিং র্যাঙ্কটাও আমি দিয়ে দিচ্ছি। এই পিডিএফটা এবং ক্লাসের সমস্ত পিডিএফ পেতে হলে তোমাদেরকে কি করতে হবে, আজকের ক্লাসের ডেসক্রিপশনটা ওপেন করতে হবে। নার্সিং এর গ্রুপ জয়েনিং এর লিঙ্ক দেওয়া আছে, এটাই ক্লিক করে নার্সিং গ্রুপে জয়েন হয়ে যেতে হবে। শুধু তোমরা ক্লাসের পিডিএফ পাবে এমন নয়, 24x7 তোমাদের সাপোর্ট দেওয়ার জন্য আইনিস গুরু আছেন ফ্রি অফ কস্ট। তাই দেরি না করে চটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বেল আইকন প্রেস করে রাখো, বন্ধুর সঙ্গে চ্যানেল লিঙ্ক শেয়ার করো, আর বেশি বেশি করে আইনিসকে ভালোবাসা দিতে থাকো। এরপরে তোমাদেরকে বলবো, যারা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হতে চাইছো কিন্তু লিঙ্কে ক্লিক করে পারছো না, তারা একদম মন খারাপ করো না। তাদের জন্য স্ক্রিনে নাম্বারটা দিয়ে দিচ্ছি দেখো, 11950। এই নাম্বারটায় কি করতে হবে, জাস্ট একটা হাই লিখতে হবে হোয়াটসঅ্যাপে, তাহলে কিন্তু আমি তোমাদের গ্রুপে অ্যাড করে দেবো। শুধু গ্রুপে অ্যাড হবে তা নয়, তোমরা ফ্রিতে পিডিএফ পেয়ে যাবে। যার যেখানে প্র্যাকটিস করতে গিয়ে ডাউট হবে তারা কিন্তু এই নাম্বারে মেসেজ করে দিও, তাহলে গ্রুপে অ্যাড করে দেবো। গ্রুপে কিন্তু তোমরা সেই ডাউট গুলো ফরওয়ার্ড করবে, আমরা সলভ করে দেবো। দেখো আমি তো তোমাদের 4-5টা কলেজ দেখালাম, এরকম আরো কলেজ আছে, কারণ 18টা কলেজ আছে বলেছিলাম। তো 18টা কলেজের মধ্যে আজকে আমি 4-5টা দেখালাম, পরবর্তীতে এই রিলেটেড ভিডিও আরো আসবে, তার জন্য আইনিসকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর বলবো, সবাই আমরা আজকের দিনে সোশ্যাল মিডিয়া ইউজ করি, তো আইনিস গুরুকে কিন্তু ফলো করে দিতে হবে ইনস্টাগ্রামে, টেলিগ্রাম গ্রুপটা অবশ্যই জয়েন করতে হবে, আর ফেসবুকেও ফলো করতে একদম ভুলো না। এবার তোমাদেরকে যেটা বলছিলাম দেখো, সামনে যেহেতু নার্সিং এক্সাম, তার জন্য কিন্তু আইনিস গুরু নিয়ে চলে এসেছে দিশা বলে একটা টেস্ট সিরিজ। ডিটেলসটা হলো দেখো, দিশা টেস্ট সিরিজের মধ্যে পাচ্ছ 4টে। তো দেখো, এবার তোমাদের মনে হবে যে ম্যাম কেন দিশাকে এনরোল করব। দিশার প্রাইস কিন্তু মাত্র 299 টাকা। আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু 299 টাকাতে আমাদের মেয়েদের কোনো সাজার জিনিসও হয় না, এমনকি ভালো ড্রেসও হয় না, এটা আমরা সবাই জানি। ঠিক আছে, 299 টাকায় মাত্র দিশা টেস্ট সিরিজ পেয়ে যাচ্ছ। আর এই টেস্ট সিরিজ দিয়ে যারা যারা জেনপাস নার্সিং দিতে যাবে তাদের 90% কমন পড়বে, এই দায়িত্বটা আইনিস গুরু নিচ্ছে। তাই আর দেরি না করে চটপট দিশা টেস্ট সিরিজটাকে তোমরা কিন্তু এনরোলমেন্ট করে নাও। আর এনরোলমেন্ট করার জন্য তো তোমাদেরকে নাম্বারটা বললাম, সেই নাম্বারে কল করে নিও। যদি কারোর কোনো ডাউট থাকে কমেন্ট করে জানাও। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নার্সিং এর আগামী ক্লাসে।